দিনটা ছিল 12ই জানুয়ারি রবিবার। সেদিন দেখো সকাল সকাল উঠে গপুকে স্নান ধান করিয়ে রেডি করে ফেলেছি। তো এর কারণ হচ্ছে আমাদের এখানে আজকে আছে সমস্ত গোপালকে নিয়ে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে আমাদের পাশেই কালীবাড়িতে। তো তার জন্য দেখো একটা পূর্ণপাত্র নিয়ে নিয়েছি চাল আলু 11 টাকা দিয়ে, আর দিচ্ছি সঙ্গে 1 কেজি মতো মটর ডাল। কারণ এখানে অনেক ভক্ত সমাগম হয়, প্রায় অনেকগুলোই গোপাল আসে, আর পুরো পাড়ার কিন্তু এখানে নেমন্তন্ন থাকে। তো তাই জন্য দেখো পূর্ণপত্র রেডি করে এখন গপুকে নিয়ে যাচ্ছি যেখানে বনভোজন হচ্ছে সেখানে। তো দেখো চলে এসেছি সেই জায়গায়, এটা হচ্ছে কালীবাড়িতে হচ্ছে। তো এখানে দেখো অনেক গোপাল চলে এসেছে, সব সাজানো হচ্ছে, এখনো আরো অনেক আসবে। অনেক গোসাই গেল বছর তো গুনছিলাম কয়টা গোপাল, কয়টা হয়েছিল গেল বছর? গেল বছর কত 40-40টা? না না, গেল বছর বেশি, এইবার বেশি হবে না? তো এখানে দেখো ফল আমান্য করা হচ্ছে, সকালে যে বাল্যভোগ হবে তার জন্য ফল আমান্য করা হচ্ছে। আর ওইদিকে হচ্ছে ঠাকুরের ভোগের রান্না। তো আমাদের বাড়ির পাশের এই কাকিমাই রান্না করছে ভোগের রান্না। আর আমাদের জন্য মানে ভক্তগণের জন্য কিন্তু আলাদা অন্য জায়গায় রান্না হচ্ছে। তো চলো সেই জায়গায়ও তোমাদেরকে নিয়ে যাই। এই যে গোপালদেরকে এখনও সাজানো চলছে, এখনও ধীরে ধীরে কিন্তু অনেক গোপাল আসছে। তো পুরোটা সাজানো কমপ্লিট হোক, পরে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেব। তো গোপালকে এখানে দিয়ে এখন চলে যাব কিন্তু বাড়িতে, কারণ বাড়িতেও রান্না বান্না করতে হবে, কারণ সবাই তো আসবে না, আমি আর আমার শাশুড়ি মাই আসবো। তো চলো বাড়ি যাই। তো যাওয়ার পথে এইখানে দেখিয়ে দিই একবার, এখানে রান্না হচ্ছে ভক্তগণের জন্য। তো এখানকার মেনু হবে খিচুড়ি, বাঁধাকপির শাক, চাটনি, পায়েস, এরকমই হবে। আর এইখানে দেখো এই রাস্তায় বসিয়ে কিন্তু খাওয়ানো হবে, এই জন্য দেখো সমস্ত পাড়ার লোকরা মিলেই কিন্তু রাস্তা পরিষ্কার করছে। তো এরপর বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে রান্নাবান্না করে চলে এসেছি আবার। তো এখানে এতক্ষণ পাঠ কীর্তন হয়েছে, পাঠ হয়েছে, তো পাঠ এখন শেষ হয়ে গেছে। এখন এখানে হবে কিন্তু ভোগারতি, এরপরে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। তো চলো তোমরা সবাই কীর্তন শুনতে থাকো। তুলবো আবার, তখন সবগুলো আসেনি, যখন এসে দিয়ে গেছিলাম। হ্যাঁ বলে দিচ্ছি বাবু, বলো বলো।
ঘুরিয়ে বসে তো তো আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে। কীর্তন কিন্তু এখনও চলছে, এখনও শেষ হয়নি। তো এখন ফাঁকা আছে মোটামুটি, শাশুড়ি মাকে নিয়ে এসে বসতে সুবিধা হবে, এই জন্য কিন্তু আমরা বসে পড়েছি। তো প্রসাদটা সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো প্রসাদ বিতরণের পর চলে এসেছি, দেখো গোপালকে বাড়ি নিয়ে যাব এখন। প্রসাদ বিতরণ কিন্তু এখনও চলছে। আর সমস্ত গোপালকে দেখো লজেন্স দেওয়া হয়েছে, একটা করে ড্রেস দেওয়া হয়েছে, আর ওইদিকে দেখো প্রসাদ বিতরণ এখনও চলছে। তো চলো আমরা এবার টাটা বাড়ি যাই গপুকে নিয়ে। তো গপু চলে এসেছে বাড়িতে, আর গপু কিন্তু এই ড্রেসটা পেয়েছে ওইখান থেকে। তো গপুর আজকের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।